আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। মাহফুজি টিভি থেকে মুফতি মাহফুজি দোয়া কেন কবুল হয় না এ বিষয়ের উপরে আলোচনা করছি। দোয়া আসলে সবটাই কবুল হয়, কারণ আল্লাহ তো আমাদেরকে দোয়া করতে বলেছেন যে আমাকে ডাকো, আমি সাড়া দেব। আবার কোথাও বলেছেন আল্লাহ, নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, অর্থাৎ আমি বান্দার শাহরগের কাছে অতি নিকটে। আল্লাহ বুঝাতে চাচ্ছেন যে তুমি কি চাও বান্দা, তুমি বলো, আমি কবুল করে দেব। আবার অনেকে আমরা হায়াতের জন্য দোয়া করি, আজাল হায়াতা জিয়াদাতাল্লি ফি কুল্লি খৈর। এটা আরও লম্বা দোয়া আছে, আমি সংক্ষেপে কিছু আংশিক আপনাদেরকে শোনালাম। অর্থাৎ আল্লাহ, তুমি ন্যাক কাজের জন্য আমাকে হায়াত বৃদ্ধি করে দাও। যেটা আল্লাহর হাতে, হায়াত আল্লাহ বৃদ্ধি করতে পারেন, কমাতে পারেন, ধন সম্পদ কমাতে পারেন, দিতে পারেন, সবই আল্লাহর হাতে। তো এখন আমি বলছিলাম যে দোয়া সবটাই কবুল হয়, তবে 3 প্রকারে কবুল হয়। কয় প্রকারে? 3 প্রকারে। এক প্রকার হলো এমন দোয়া আল্লাহর কাছে করলাম, আল্লাহ সঙ্গে সঙ্গে কবুল করে নেয়, এরকম কিছু দোয়া আছে। আবার দ্বিতীয় প্রকার দোয়া হলো যে না, সঙ্গে সঙ্গে না, একটু দেরিতে কবুল করেন, কয়েক বছর পরেও হতে পারে, তা কয়েক মাস পরেও হতে পারে, কয়েক যুগ পরেও হতে পারে। আর তৃতীয় প্রকারের দোয়া কবুলের স্থান হলো হাসরের ময়দান, কিয়ামতে, যখন নাকি আপনার নেকের পাল্লা কমতি দেখা দেবে, বদের পাল্লা বেশি হয়ে যাবে, তখন আপনাকে তো জাহান্নামে দেওয়ার সিদ্ধান্ত হয়ে যাবে। তখন আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ফেরেশতারা একটু অপেক্ষা করো, এর কিছু দোয়া আছে, গোপন ইবাদত আছে আমার কাছে মজুদ, এটা তোমরা কেউ জানো না, কাজেই এটা নিয়ে দেখো তো নেকের পাল্লা দিয়ে কী অবস্থা হয়। তখন ফেরেশতারা নেকের পাল্লায় ওই দোয়া যেটা কবুল হয় না দুনিয়াতে, ওই গোপন ইবাদত যেটা আপনি গোপনে গোপনে করেছেন, গোপন দান করেছেন, তারপরে আপনি কাউকে না জানিয়ে অনেক ভালো ভালো কাজ করেছেন, নেক কাজ করেছেন। আর নেক কাজের জন্যই মূলত দোয়া। যদি আপনি বদ কাজের জন্য দোয়া চান, এটা তো কবুল হওয়ার কথা না। কাজে এক্ষেত্রে আমরা ধৈর্য ধারণ করব, আল্লাহ তাআলা আমাদের দোয়া কবুল করবেন। এটা বলা যাবে না যে আল্লাহর কাছে বললাম আল্লাহ কবুল করেন, আল্লাহ অবশ্যই কবুল করেছেন। কাজেই আমরা এই বিষয়ের উপরে আরও আলোচনা করব। আল্লাহ হাফিজ।